ويقال والقسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال সবাই পড়েন হাদিস قال النبي صلى الله যারা আছো সবাই পড়ো ছাত্রীরা قال النبي থেকে পড়ো সবাই একসাথে قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহ তাআলা আপনাদেরকে মাওলানা বানায় দিয়েছেন, বলেন আমিন। এটা আল্লাহর শুকর। আল্লাহ তাআলা এখানে একটা প্রতিষ্ঠান আল্লাহ করাইছেন, মাওলানা শহীদ সব সহ ওনারা যারা আছেন ওনাদেরকে দ্বারা আল্লাহ তাআলা সেই প্রতিষ্ঠানে আপনাদেরকে লেখাপড়া করার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আপনারা এখানে পড়তেছেন, এই জন্য আমরা গর্বিত, আনন্দিত। এটা আদর্শ ভালো প্রতিষ্ঠান এখানে হয়েছে এবং এটা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক, এই দোয়া করবেন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। এবং যে যেখানেই থাকেন, বাড়িতে গিয়া যে যেখানেই থাকেন, অন্তত পক্ষে এই 2-3টা ক্লাস খুইলে হইলেও মানুষকে কোরআন শরীফ কিছু শিখাইবেন, পারবেন না ইনশাল্লাহ? তাহলে প্রতিটা পাড়ায় পাড়ায় একটা করে ছোট্ট মাদ্রাসা হবে, ছোট্ট। আপনি পড়াইবেন, 20টা ছাত্রছাত্রী নিবেন, পড়ায় শেষ, আপনি যা পড়ায়া নিয়ে আর পরে একটু বড় হইলে অন্যত্র ভর্তি করে দিবেন। এটা হলো একটা ভূমিকা হিসাবে একটা কথা। আর যেই হাদিস খানা আপনারা পড়ছেন, এই কিতাবের নাম হলো বুখারী শরীফ, জানেন, পূর্ণ নামও জানেন। কিতাবের শুরুর হাদিসটা ছিল ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়ত ছাড়া আমলের কোনো গ্রহণযোগ্য না। শেষটা হলো যে আমলটা আল্লাহর কাছে কি, যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা কি সাকিলাতান ফিল মিজান, মিজানে কি হবে, ভারী হবে। তাহলে কি বোঝা গেল, যে আমলের মধ্যে ইখলাস আছে সেই আমলটা ভারী হবে, যে আমলে ইখলাস নাই সেই আমলটা ভারী হবে না। মিল পাওয়া গেল তো কি কোন? এবং যে আমলটার মধ্যে ইখলাস আছে এটাই নাজাউল মাওয়াজিন আল কিসতা, এটাই পরিমাপ যন্ত্রে ওজন করা হবে। আর প্রথম কিতাব হইল কিতাবুল ঈমান, আর শেষ কিতাব হলো কিতাবুত তাওহীদ। এটার মধ্যে মিল আছে। একত্ববাদ দিয়ে শুরু আর একত্ববাদ দিয়ে শেষ, ঈমান দিয়ে শুরু, একত্ববাদ দিয়ে শেষ। তাওহীদও তো ঈমানেরই অন্তর্ভুক্ত, এটার মধ্যে মিল আছে। আর এখানে ইমাম বুখারী প্রমাণ করছেন যে আমলটা ওজন করা হবে কখন? কিয়ামতের ময়দানে। নাজাউল মাওয়াজিন আল কিসতার নের পরিমাপ যন্ত্র কায়েম করা হবে লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন। এবং সেই দিন ওয়ান আমাল বানি আদম ওয়া কাওলুহুম ইউজান, বনি আদমের আমল এবং তাদের কথা কি করা হবে? ওজন করা হবে। এটা মুতাজিলিদের একটা ফিরকা আছে, তারা বলে যে যেহেতু আমলের কোনো জিসিম নাই, কথার কোনো জিসিম নাই, এটা ওজন করা হবে না। তাদের জবাবে বলতেছেন যে না, ওজন করা হবে। এখন কিস্তুন শব্দটা এটা কি? ওইটা আরবি শব্দ না, এটা রুমি শব্দ। কালা মুজাহিদ আল কিস্তাস ওয়াল আদলু, এর অর্থ হলো ন্যায়, বিরুমিয়া। ঠিক আছে? ওই কল আল কিস্তু মাসদারুল মুকসিত। আর কিস্তুন শব্দটা যে মুকসিতুনের মসদর, যে মুকসিতুনের মসদর হলো আকসাতা ইকসিতু, ইকসাতান হওয়ার দরকার ছিল। কিস্তুন কেন? এই কিস্তুনটাই মুকসিতুনের অর্থ দিতেছে। আর কাসাতা ইয়াকসিতু যদি হইতো ওয়াল আদিল, মুকসিতুর অর্থ হলো আদিল। আর ওয়ামাল কাসিদ, কাসাতা থেকে যদি হইতো তার অর্থ হলো ফাওয়াল জাই, জালেমের অর্থ দিত। তাহলে সুলাসি মুজারাতে জুলুমের অর্থ দেয়, আর এই বাবি ইফাল থেকে কিসের অর্থ দেয়? ইনসাফের অর্থ দেয়। ঠিক আছে? এই জন্য সবচেয়ে গ্রহণযোগ্য কথা হলো কিস্তুন, এটা রুমি শব্দ, যার অর্থ হলো ন্যায়। ন্যায়ের জন্য আল্লাহ তাআলা পরিমাপ যন্ত্র কায়েম করবেন হাসরের মাঠে। এবং এই হাদিস খানা আনছেন, এটা হযরত আবু হুরায়রা বলেন, দুইটা কথা আছে, কালিমাতার অর্থ কি? কালামানে। দুইটা কথা আছে এমন, হাবিবাতান ইলা রহমান, দয়াবান আল্লাহর কাছে কি? প্রিয়। হাবিবাতান মানে যে পড়ে সে আল্লাহর কাছে প্রিয় হয়। হাবিবাতান মাহবুবাতান, খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করাটা কি? হালকা। কিন্তু দুইটা কালিমা সাকিলাতান ফিল মিজান, এর মধ্যে একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আর একটা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর পবিত্রতা আছে, একত্ববাদ আছে কিনা বলেন? একত্ববাদ আছে। আর সুবহানাল্লাহিল আযীমের মধ্যে এখানে আল্লাহর একত্ববাদ আছে, আর প্রশংসা মিশ্রিত।
প্রশংসার মালিক তো একমাত্র আল্লাহ। আর ইমাম বুখারীর যে কোনো কিতাব শেষ করেন শেষ হাদিসের দ্বারা কিতাব শেষ হয়েছে এদিকে ইঙ্গিত করেন। যেমন কিয়ামতের ময়দান হলো দুনিয়ার শেষ দিন, এখানে ইঙ্গিত করছেন যে কিতাবও শেষ, দুনিয়াও শেষ। ঠিক আছে? আর কেউ কেউ বলতেছে মৃত্যুর দিকে ইঙ্গিত করেন, হাসরের ময়দানে যখন আমলনামা ওজন করা হবে, তো মরণের পরেই না আমলনামা আসবে। এই জন্য মৃত্যুর কথা স্মরণ করে যেন আমরা আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ পাক আপনাদেরকে আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, এবং উস্তাদদের কাছে পড়ছেন তাদেরকে মৃত্যু পর্যন্ত দোয়া করবেন ওনাদের জন্য। ঠিক আছে ইনশাল্লাহ? আর যেখানে থাকবেন সবচেয়ে বড় হইলো জবানটারে বন্ধ রাখবেন। ঠিক আছে মায়েরা? কি রাখবেন? জবানটাকে বন্ধ রাখবেন। একটা মক্তব বইলেও করবেন নিজের যেখানে থাকেন পরাণী। দুইটা কথা, ঠিক আছে? উস্তাদদের প্রতি মহব্বত পোষণ করবেন অন্তর থেকে, নাকি? দোয়া করবেন, 3 নম্বর কথা। আর 4 নম্বর হইল যে আপনি আল্লাহর জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবেন। তৈরি আছেন ইনশাল্লাহ? কার জন্য বলেন? আল্লাহর জন্য। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। একটু দোয়া করে